अस्सलाम वालेकुम। कैसे हैं आप लोग? तो बंधुरा फाइनली Redmi Note 12 Pro 5G HyperOS আপডেট রিলিজ হয়ে গেছে। তো বন্ধুরা এটি কিন্তু অফিসিয়ালি ভাবে পাবলিক ভাবে লঞ্চ হয়ে গেছে। তো বন্ধুরা যারা Redmi Note 12 Pro 5G ইউজ করেন, Redmi Note 12 Pro ইন্ডিয়া স্টেবল ভার্সন, তো বন্ধুরা তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। আজকের এই ভিডিওতে দেখাবো Redmi Note 12 Pro Plus 5G, Redmi Note 12 Pro 5G ডিভাইসে HyperOS আপডেটে কি চেঞ্জেস, কি ফিচার্স থাকতেছে। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। তো বন্ধুরা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন HyperOS নিউ ভার্সন কিন্তু আপডেট রিলিজ হয়ে গেছে। তো বন্ধুরা এটি কিন্তু অফিসিয়ালি ভাবে লঞ্চ হয়ে গেছে। তো বন্ধুরা এই আপডেটে কি চেঞ্জেস, কি ফিচার্স থাকবে এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা আমরা HyperOS কিন্তু মাত্র আমাদের ডিভাইসে ইনস্টল করেছি। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন HyperOS ভার্সন কোড হচ্ছে 1.0.10। দেখতে পাচ্ছেন আপডেট সাইজ হচ্ছে মাত্র 4.7 GB। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। বন্ধুরা এই আপডেট কিন্তু আপনারা প্রচুর পরিমাণ ফিচার এন্ড অ্যানিমেশন পেয়ে যাবেন। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আপডেট অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ জানুয়ারি 2024 আপডেট দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এর পাশাপাশি কিন্তু আপনারা প্রচুর পরিমাণ ফিচার এন্ড অ্যানিমেশনের সাথে কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা সবচেয়ে থেকে বড় ফিচার হলো সেটি হচ্ছে আপনারা অ্যান্ড্রয়েড 14 আপডেট পেয়ে যাচ্ছেন এই আপডেটে। তো বন্ধুরা এর পাশাপাশি কিন্তু আপনারা প্রচুর পরিমাণ অ্যানিমেশন পেয়ে যাবেন। বন্ধুরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কি ফিচার পেয়ে যাবেন। তো বন্ধুরা এখান থেকে অ্যাবাউটে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি কিন্তু HyperOS কিন্তু আপডেটটি ইনস্টল করে গেছি। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন HyperOS আপডেটটি কিন্তু প্রচুর পরিমাণ অ্যানিমেশনের সাথে কিন্তু আপডেটটি এসেছে। তো বন্ধুরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন Redmi Note 12 Pro 5G ডিভাইসে কিন্তু আপডেটটি আমরা অলরেডি ইনস্টল করেছি। তো বন্ধুরা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আপডেটকে কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 14 আপডেট। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 14। তো বন্ধুরা এই 14 আপডেটে কিন্তু আপনারা প্রচুর পরিমাণ অ্যানিমেশনের সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ অ্যানিমেশনের সাথে কিন্তু আপনারা HyperOS আপডেট পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা এর পাশাপাশি কিন্তু আপনারা নতুন ফিচার এন্ড অ্যানিমেশন পেয়ে যাবেন। সমস্ত ফিচারের আপডেট ফিচারগুলো কিন্তু আমরা আজকে এই ভিডিওতে দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। তো বন্ধুরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিউ ফিচারের সাথে কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন। তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটি হচ্ছে সেটি হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড 14 আপডেট পেয়ে যাবেন। তো বন্ধুরা সেকেন্ড আপডেটটি হচ্ছে সেটি হচ্ছে নিউ কন্ট্রোল সেন্টার। তো বন্ধুরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিউ কন্ট্রোল সেন্টার কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন একটি কিন্তু নতুন ফিচার কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ অ্যানিমেশনের সাথে কিন্তু কি আপডেটটি এসেছে। আপনারা অবশ্যই দেরি না করে অবশ্যই আপডেটটি করে নেন, কেননা এই আপডেট কিন্তু আপনারা প্রচুর পরিমাণ অ্যানিমেশন আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন কি ফিচার কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা যে আপডেটটি পেয়ে যাবেন সেটি হচ্ছে কন্ট্রোল সেন্টার। MIUI 14 এ কিন্তু আপনারা কন্ট্রোল সেন্টার আপডেটটি পেয়েছিলেন। তো বন্ধুরা HyperOS এ কিন্তু আপনারা নিউ কন্ট্রোল সেন্টার কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন। তো বন্ধুরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফিচারের সাথে কিন্তু কন্ট্রোল সেন্টার কিন্তু আপডেটটি পেয়ে যাবেন। তো বন্ধুরা আপনারা কিন্তু আরো প্রচুর পরিমাণ অ্যানিমেশন আর ফিচার পেয়ে যাবেন। তো বন্ধুরা আরো ফিচারগুলো পেয়ে যাবেন সেটি হচ্ছে লক স্ক্রিনে কিন্তু নিউ আপডেট আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা এখানে আপনারা যখন ট্যাপ করে ধরে রাখবেন তখন কিন্তু HyperOS এর নিউ কিন্তু ফিচারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রথমেই আপনার লক স্ক্রিনের লকটি দিয়ে দিবেন, তারপর আপনার এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ অ্যানিমেশন কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি ফিচার পেয়ে যাবেন। তো বন্ধুরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু চাইলে কিন্তু এই ওয়ালপেপার গুলো কিন্তু আপনারা লক স্ক্রিনে ব্যবহার করতে পারেন। এখান থেকে আপনারা স্টাইল গুলো দেখে নিতে পারেন। তো বন্ধুরা এখান থেকে কিন্তু আরো স্টাইলের কিন্তু আপনারা ওয়ালপেপার পেয়ে যাবেন। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই ওয়ালপেপার গুলো কিন্তু আপনারা চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। তো বন্ধুরা এখান থেকে আরো দেখতে পাচ্ছেন কি ফিচার এন্ড অ্যানিমেশন পেয়ে যাবেন। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন HyperOS এর সাথে কিন্তু প্রচুর পরিমাণ অ্যানিমেশন আপনারা পেয়ে যাবেন। আরো কিন্তু প্রচুর পরিমাণ ফিচার এন্ড অ্যানিমেশন পেয়ে যাবেন। সেটি হচ্ছে HyperOS এর আপডেটে কিন্তু আপনারা Xiaomi-র যত সিস্টেম অ্যাপ্লিকেশন আছে সকল অ্যাপ্লিকেশনে কিন্তু লোগো পরিবর্তন করা হয়েছে। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ ফিচারের সাথে কিন্তু আপনারা আইকন প্যাক পেয়ে যাবেন। তো
তো বন্ধুরা এর পাশাপাশি কিন্তু আপনারা আরো আপডেট পেয়ে যাবেন লক স্ক্রিনে কিন্তু আপনারা প্রচুর পরিমাণ ফিচার্সের সাথে কিন্তু আপনারা নিউ আইকন প্যাকের সাথে কিন্তু সেটিংস পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা অ্যাবাউটে কিন্তু আপনারা আরো আপডেট পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাবাউট কিন্তু আরো ফিচারের সাথে পেয়ে যাবেন। তো বন্ধুরা নেক্সট আপডেটে কিন্তু আরো প্রচুর পরিমাণ ফিচার পেয়ে যাবেন। হাইপার ওএস এর যে নিউ লোগোটি ব্যবহার করা হচ্ছে সেটি কিন্তু নেক্সট আপডেটে পেয়ে যাবেন। এই আপডেটে কিন্তু কোনো লোগো পাবেন না। তো বন্ধুরা আরো প্রচুর পরিমাণ ফিচার পেয়ে যাবেন, সেটি হচ্ছে গ্যালারি অ্যাপ্লিকেশনে কিন্তু আপনারা একটি নতুন ফিচার পেয়ে যাবেন, সেটি হচ্ছে টেক্সট স্ক্যান কিন্তু এখান থেকে আপনারা চাইলে টেক্সট গুলো কিন্তু কপি করতে পারবেন। সেটি হচ্ছে এখান থেকে আপনারা যদি ট্যাপ করে ধরে রাখেন তাহলে কিন্তু আপনাদের স্ক্রিনশটের টেক্সট গুলো কিন্তু আপনারা কপি করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু চাইলে সহজেই আপনারা কিন্তু টেক্সট গুলো কপি করতে পারবেন সহজেই। সকল টেক্সট কিন্তু আপনারা এখান থেকে চাইলে কিন্তু কপি করে বিভিন্ন জায়গায় আপনারা শেয়ার করতে পারবেন। আপনাদের ডকুমেন্ট থেকে কিন্তু চাইলেই ফটো তুলে এটি কিন্তু টেক্সটগুলো কপি করতে পারবেন। তো বন্ধুরা এর পাশাপাশি কিন্তু আরো প্রচুর পরিমাণ ফিচার পেয়ে যাবেন। তো বন্ধুরা আরো প্রচুর পরিমাণ ফিচার পেয়ে যাবেন, সেটি হচ্ছে ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা নিউ ফিচারের সাথে কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন। সেটি হচ্ছে দেখতে পারতেছেন নিউ ফাইল ম্যানেজার কিন্তু আপনারা পেয়ে যাবেন। হাইপার ওএস এ কিন্তু প্রচুর পরিমাণ অ্যানিমেশনের সাথে কিন্তু আপডেট করা হয়েছে। তো বন্ধুরা এই আপডেটটি কিন্তু আসার কথা ছিল MIUI 14 এর সাথে কিন্তু এই ফাইল ম্যানেজারটি আপডেট আসার কথা ছিল, সেটি কিন্তু আপডেট এসেছে। হাইপার ওএস এর সাথে কিন্তু এই ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটি আপডেট এসেছে। তো বন্ধুরা আরো প্রচুর পরিমাণ ফিচার পেয়ে যাবেন, সেটি হচ্ছে ওয়েদার অ্যাপ্লিকেশন কিন্তু নিউ ওয়েদারের সাথে কিন্তু ফিচারের সাথে কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নিউ ওয়েদারের সাথে কিন্তু আপডেট পেয়ে যাবেন। তো বন্ধুরা আরো প্রচুর পরিমাণ ফিচার পেয়ে যাবেন, সেটি হচ্ছে নোটস অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা আরো ফিচার এন্ড অ্যানিমেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা এর পাশাপাশি কিন্তু আরো প্রচুর পরিমাণ অ্যানিমেশনের সাথে কিন্তু পেয়ে যাবেন সেটিংসে কিন্তু নিউ ফিচার পেয়ে যাবেন, সেটি হচ্ছে আপনাদের ওয়েলপেপারে কিন্তু একটি নিউ ফিচার পেয়ে যাবেন। সেটি হচ্ছে ওয়েলপেপার যখন ক্লিক করবেন তখন একটি নিউ ড্যাশবোর্ড কিন্তু ওপেন হবে। সেটি হচ্ছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে লক স্টাইল এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, তারপর হচ্ছে অ্যামুলেট অন ডিসপ্লে আরো প্রচুর ফিচার পেয়ে যাবেন। সেটি হচ্ছে আইকন সাইজ, তারপর হচ্ছে ফ্রন্ট, তারপর হচ্ছে নোটিফিকেশন ইফেক্টস আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আপনারা কিন্তু এখন থেকে কিন্তু আপনারা অ্যামোলেড অপশনটি কিন্তু আপনারা সরাসরি এখন সেটিংসে পাবেন না, সেটি হচ্ছে আপনারা এখান থেকে ওয়েলপেপারে আসতে হবে, তারপর কিন্তু আপনারা অ্যামোলেটের স্ক্রিনটি কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন। এখান থেকে আপনারা যখন অ্যামোলেটে ক্লিক করবেন তখন অ্যামোলেটের কিন্তু প্রচুর পরিমাণ ফিচারগুলো কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা এর পাশাপাশি দেখতে পাচ্ছেন লক স্ক্রিন স্টাইল এখানে ক্লিক করলে কিন্তু আপনারা লক স্ক্রিনে যেটি সরাসরি ক্লিক করার মাধ্যমে যেটি পেয়ে যেতেন সেটি কিন্তু এখান থেকে চাইলে কিন্তু আপনারা অ্যাক্সেস নিয়ে কন্ট্রোল করতে পারবেন। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এখান থেকে আপনারা যখন আইকন সাইজে ক্লিক করবেন তখন কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনের কিন্তু আইকন সাইজগুলো কন্ট্রোল করতে পারবেন। তো বন্ধুরা এর পাশাপাশি কিন্তু অ্যান্ড্রয়েড 13 এর যে কালার ইফেক্ট আইকনের সেগুলো কিন্তু এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবেন। আর এর পাশাপাশি কিন্তু এখান থেকে ফ্রন্টে যখন ক্লিক করবেন তখন বিভিন্ন ফন্টের আপনারা সাইজগুলো কন্ট্রোল করতে পারবেন, তারপর এখান থেকে ফন্ট স্টাইলগুলো চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি দেখতেছেন নোটিফিকেশন ইফেক্ট, এখান থেকে আপনারা নোটিফিকেশনের ইফেক্টগুলো চেঞ্জ করে তারপর ইউজ করতে পারবেন। তো বন্ধুরা আর কিন্তু প্রচুর পরিমাণ ফিচার এন্ড অ্যানিমেশন পেয়ে যাবেন, আপনারা দেরি না করে অবশ্যই আপডেটটি করে নেন। তো বন্ধুরা আজকে মাত্র আপডেটটি রিলিজ হয়েছে, আমরা আপডেটটি আসার পর সাথে সাথেই কিন্তু আমরা আপডেটটি ইনস্টল করে নিয়েছি। তো বন্ধুরা অনেকজনে বলতে পারেন যে ভাই আমাদের তো এখন আপডেট আসে নাই। তো বন্ধুরা আপনারা কিছুদিন ওয়েট করুন, 2-1 দিন ওয়েট করুন, ওয়েট করার পর কিন্তু সকল ইউজারদের জন্য কিন্তু Xiaomi এটি আপডেটটি লঞ্চ করে দিবে। আর যাদের আপডেটটি চলে এসেছে তারা অবশ্যই আপডেটটি করে নেন, কারণ আপডেটের সাথে কিন্তু আপনারা প্রচুর পরিমাণ অ্যানিমেশনের সাথে কিন্তু এই আপডেটটি পেয়ে যাবেন। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ অ্যানিমেশনের সাথে কিন্তু Xiaomi কিন্তু হাইপার ওএস কিন্তু আপডেট নিয়ে এসেছে। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।